मौली और विप्लव चले साथ, दुनिया देखे हाथों में हाथ, नए रास्ते नए नजारे, खुशियों के रंग है मौली और विप्लव के प्यारे प्यारे, मौली और विप्लव के प्यारे प्यारे। গুড মর্নিং, আমি আপনাদের হোস্ট মলি বলছি, পেছনে আছে আপনাদের বিপ্লব। এখন আমরা যাচ্ছি হাম্পির সাইট সিন দেখতে। একটু বেলাই হয়ে গেল, গাড়ি নিচেই আছে, কোনো অসুবিধে নেই, যেটুকু পারবো সেটুকুই দেখে নেব। আগে হেলথ হোটেল থেকে বেরিয়েছি, হোটেলটা ভারী সুন্দর, খুব সুন্দর হোটেলটা। বেরোবার আগে চলুন ব্রেকফাস্টটা দেখিয়ে দিই। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। অপোজিটে হচ্ছে ব্রেকফাস্টের এরিয়া, রেস্টুরেন্ট। এর আগের এপিসোডে দেখেছেন যে রাত্রিবেলা যেখানে আমরা ডিনার করেছিলাম, ব্রেকফাস্ট এরিয়া। রুটি হাগি, উপমা, সেট ধোসা, আলু সাগু, ওয়াড়া, বেশিরভাগটা হচ্ছে এখানকার ল্যাঙ্গুয়েজ। ইডলি, চাটনি, কোকোনাট চাটনি, এদিকে কোকোনাট চাটনি, সাম্বার, পাপ ভাজি, স্ক্র্যাম্বলড এগ, বয়েলড এগ, স্ক্র্যাম্বলড এগ, পটাটো, fruits, cold drink, cold milk, hot milk, corn flakes, choco flakes, fruits, bread, butter, chili. This is breakfast, sugarless, tea, coffee sugarless, drinks. করলাম সব কিছু, হ্যাঁ অনেক কিছু ভালোই খাওয়া যাবে না, টেস্ট আছে। এরা এখানে সাউথ ইন্ডিয়ান খাবারগুলো বেশ ভালো খেতে, আমাদের এখানে থেকে স্পেশালি সাম্বারটা ভালো খেতে হয়, সাম্বার উত্তাপাম মানে দারুণ খেতে হয়। ছেলে নিয়ে এসছে, দুটো কেন নিয়েছে? আমি তো খেলাম সব কিছু একটু একটু করে টেস্ট করে, সবই ভালো লাগলো। আবার তাড়াতাড়ি খেয়ে আমাদের যেতে হবে, আমরা হাম্পি সাইট সিনে যাব। আমি আবার নিয়ে এসেছিলাম এখানে, আর অমলেট নিয়ে এসছে একটা, আর ধোসা বানিয়ে দিয়েছে। ভালো খেতে, প্রত্যেকটাই ভালো খেতে। এই হোটেলের স্পা খুব সুন্দর, স্পাটা না খুব সুন্দর, মানে একটা গাছ আছে, গাছের নিচে কি সুন্দর রঙ্গোলি করে রেখেছে। আমরা এখন যাচ্ছি হাম্পি শহর থেকে 20 কিলোমিটার দূর অঞ্জনাদি বেটা পাহাড়ে, যেখানটা সবাই বলা হয় যে হনুমানের জন্মস্থান, ওটা দেখতে যাচ্ছি। ডান দিকে হচ্ছে হাম্পি লেক, বিশাল বড় লেক। গতকাল আমরা হাম্পিতে ঢুকেছিলাম বিকালের দিকে। গতকাল খালি আমরা বিরূপাক্ষ মন্দিরই দেখেছিলাম, আর অন্য কিছু দেখার সুযোগ পাইনি। সেই জন্য আমরা আজকে আবার দেখছি। এবং এদের বিশাল রাজত্ব, এর নাম হচ্ছে, রাজত্বটার নাম ছিল বিজয়নগর রাজত্ব ছিল। হাম্পিটা হচ্ছে বিজয়নগর রাজত্বের আন্ডারে ছিল। এখানে এদের মন্দির বলুন বা সব কিছু ছিল, যেটা আমি লাস্ট ভিডিওতে সব বলেছি। যারা লাস্ট ভিডিওটা দেখেননি তাদের কাছে অনুরোধ রইল, তারা দেখে নেবেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। বিজয়নগরের সেই রাজত্ব সময় যে স্থাপত্যগুলো ভেঙে চুরে ধ্বংসাবশেষ হয়ে পড়ে আছে। এই ধ্বংসের যে কারণটা আমি আগের এপিসোডে বলে দিয়েছিলাম। এটা তুঙ্গভদ্রার ওপর তুঙ্গভদ্রা ড্যাম, আর যে স্থাপত্যগুলো আছে তাও তো আমি দেখছি এখানে মানুষ কেটে কেটে খেতি করছে। সিনারিটা কিন্তু খুব সুন্দর না? দেখো কত সুন্দর দেখতে লাগছে। তুঙ্গভদ্রা নদী, তার উপরে ব্রিজ, তার উপর পাহাড়, তারপরে সবুজ, সুন্দর লাগছে, দারুণ লাগছে। তুঙ্গভদ্রা নদী, নদীর মাঝখানেও প্রচুর পাথর আছে। সুন্দর খেতে বাড়ি, ধান চাষও তো করেছে। দেখুন কি দারুণ দেখতে লাগছে। দেখুন এখানে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে, কি অপূর্ব দেখতে। পুরো ওই যে চাষিরা সার ছড়াচ্ছে,
আর ধান গাছ পুরো সবুজ হয়ে আছে, আর যেগুলো ওদের নারকোল গাছ দিয়ে দিয়ে ভাগ করা আছে, পুরো আল বলে তোমাদের বাংলাতে যেগুলোকে, আলের পাশ দিয়ে দিয়ে যে রাস্তাটা পুরো নারকোল গাছ দিয়ে ঘেরা, ভীষণ ভীষণ সুন্দর দেখতে, না দেখলে বিশ্বাস করতে পারবেন না, মানে এত অপূর্ব লাগছে দেখতে। ड्राइवर साहब जी, महेश जी बहुत अच्छा आदमी है। ও জায়গা জায়গাতে ঠিক দাঁড় করিয়ে দিচ্ছে, ঠিক সুন্দর যে কোনো সিন পাচ্ছে উনি দাঁড় করিয়ে দিচ্ছে, সাইড করে দিচ্ছে। আপনারা কেউ যদি হাম্পিতে আসেন, যদি গাড়ি লাগে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন, মানে আমি সত্যিকারের বলছি, মানে খুব ভালো, উনি ভীষণ ভালো করে দেখা। উনি ব্যাঙ্গালোর থেকে এসছে, ব্যাঙ্গালোরই ওনাদের বিজনেস, ব্যাঙ্গালোরই সব গাড়ি ওনাদের। উনি নিজে মালিক হয়ে আমাদের সঙ্গে এসছে এনজয় করার জন্য। আমার রিকোয়েস্টে উনি নিজেই এসছে। ওনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, হ্যাঁ আপনারা আসবেন, কন্ট্যাক্ট করতে পারেন। এই জায়গাটা দেখুন, দেখুন পাহাড়ের উপরে কিরম ধ্বংসস্তূপ করে দিয়ে গেছে যখন ধ্বংস করেছে এই শহরটাকে। সব কত স্থাপত্য ছিল, দেখুন কত স্থাপত্য ছিল, দেখুন এগুলো সব ধ্বংস করে দিয়ে গেছে। সমস্ত পাহাড়ে পাহাড়ে ওদের অনেক কিছু তৈরি করা ছিল তখনকার বিজয়নগর সাম্রাজ্যের। ছেলে মলি দুজনেই ফটোশ্যুট করছে ওখানে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করে যাচ্ছি। দেখুন হাম্পিতে এই অঞ্জনা পাহাড়কে ভগবান হনুমানের জন্মস্থান বলে মনে করা হয়। রামায়ণের অনুসারে হনুমানের বাবা হচ্ছে পবন দেবতা এবং অঞ্জনা দেবীর পুত্র। এই পাহাড়ের উপরই মন্দির রয়েছে, সেখানে মা অঞ্জনা দেবী এবং পুত্র হনুমানের পুজো করা হয়। এটি হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। প্রতি বছর প্রচুর ভক্ত এখানে তীর্থযাত্রা করতে আসেন এবং হনুমান জয়ন্তীর দিনে বিশেষ পুজো হয় এবং বহু লোক আসেন। রাত্রি দেখুন, বার্থ প্লেস অফ লর্ড হনুমান, এখান থেকে স্টার্ট হচ্ছে। দেখুন বিভিন্ন দোকান সামগ্রী আছে এদিকে, এই হচ্ছে স্টার্টিং। দেখুন সিঁড়ি সামনে আগে থেকে স্টার্টিং হচ্ছে। সুন্দর সেট বানানো, দেখুন খুব সুন্দর সেট বানানো। 570টা সিঁড়ি আছে, এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি উপরে। রাস্তায় হনুমান ভর্তি, খাওয়ার জন্য ভর্তি। দেখুন এই হচ্ছে অঞ্জনা মন্দির, দেখুন উপরে আমি অর্ধেকটা উঠেছি। নিচটা এত সুন্দর লাগছে দেখতে, পুরো জায়গাটা দেখা যাচ্ছে। এই পাহাড়ের একদম প্রায় চূড়ার কাছাকাছি উঠে চলে এসেছি, আর এখান থেকে পাহাড়ের থেকে দৃশ্যটা দেখুন, বাইরের দৃশ্যটা কত অপূর্ব দৃশ্য, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে চারদিকটা দেখতে। এখান দিয়ে উঠছি, দেখুন দুটো পাথরের মাঝখান দিয়ে রাস্তাটা, দুটো পাথর পুরো গার্ড করা আছে, তার মাঝখান দিয়ে রাস্তাটা উঠে যাচ্ছে। দেখুন এই হলো সেই মন্দির, দেখুন যেখানে মাতা অঞ্জনা দেবী আর তার পুত্র ভগবান হনুমানের পুজো হচ্ছে। চলুন তাহলে আপনাদেরকে ঠাকুরের দর্শন করিয়ে নিয়ে আসি, যদি ক্যামেরা অ্যালাউ থাকে। আমি খুব দুঃখিত, ওরা ক্যামেরা অ্যালাউ করলো না মন্দিরের ভেতরে, তার জন্য দেখাতে পারলাম না। এখানে সব নারকেল ভাঙা হয়, নারকেল নিবেদন করা হয় এখান থেকে। কত নারকেল পড়ে আছে দেখুন, আর পুরো রাস্তাতেই এই হনুমানের রাজত্ব চলে, সব জায়গাতেই। আপনারা ড্রোনের মাধ্যমে দেখুন, আমি ড্রোনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এই মন্দিরটা, পাহাড়ের উপরটা দেখুন। আমি কতটা উপরে উঠেছি তাহলে বুঝতে পারবেন। আর এই চারিদিকটা পাহাড়, সব ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে চারিদিকটাতে। ক্যামেরায় যত ঘোরাচ্ছি ততই ধ্বংসস্তূপের পাহাড়।
খুব টায়ার্ড, নামতে তো ঠিকই আছে কিন্তু খুব হাঁপিয়ে গেছি। আমি পাহাড় থেকে নেমে এলাম, মলিরা বললে একটা দোকানে আছি, সেখানে যাচ্ছি। আমি অনেক বড় পুণ্য করে নিচে নামলাম। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে, ওই ভিড়ের মধ্যে না গিয়ে দুপা আসবেন তাহলেই দোকানটা পেয়ে যাবেন। যদি কেউ আসেন এখানে আসবেন। দিদি, হ্যাঁ দিদি খুব ভালো চা বানিয়েছে, মানে আমি এতটা আশাও করিনি, কিন্তু ভীষণ সুন্দর। আমি জানি ওরা বুঝি ভালো কফি বানাতে পারে, কিন্তু দেখছি না, লেমন টিটা দুর্ধর্ষ বানিয়েছে। একটু হানি দেওয়া আছে, এখানে কিন্তু কোনো চিনি কিচ্ছু নেই। দারুণ হয়েছে চাটা, খুব ভালো হয়েছে। এখানে হচ্ছে দুর্গা দেবী টেম্পল। এর উপরে হচ্ছে মন্দিরটা, এটা অনেকটা উঁচুতে। আমি এইমাত্র 570টা সিঁড়ি ভেঙে আসলাম, আমার পক্ষে সম্ভব না আরও 80টা সিঁড়ি ওঠা, সেজন্য আমি যাচ্ছি না। 80টা সিঁড়ি আছে, দেখুন এর চারিদিকের সিনারিগুলো দেখুন, সব পাহাড়গুলো যেরকম থাকে এখানে সব ধ্বংস। এত পাহাড় কি করে যে ধ্বংস করেছিল এটা কিন্তু বোঝাই মুশকিল, যে কি করে এত পাহাড় ধ্বংস করেছিল। এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগছিল। এখানে এত ধানের চাষ হচ্ছে, এত সবুজ ধানের চাষ, আর চারিদিকে নারকেল গাছ দিয়ে ঘেরা, আর দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। এত বিউটি লাগলো যে আমি দাঁড়িয়ে এখানে ভিডিও করছিলাম আর ড্রোন শট নিচ্ছিলাম। তখন ওনাদের সঙ্গে পরিচয় হলো, ওনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটা চাইছিল, আমরা সেটা লিংক দিয়ে দিলাম, ওনারা সাবস্ক্রাইব করলো এবং খুব খুশি হলো আমাদের সঙ্গে কথা বলে। আমরা লাঞ্চ করছি, সাউথ ইন্ডিয়ান থালি। এটা দেখুন, এটা আচার আছে, তারপর হচ্ছে লাউ তরকারি, এটা বাঁধাকপি আর সুজি, তারপর হচ্ছে পাপড়, আর ওদিকে হচ্ছে রসম, একটা সাম্বার, ওটা ডাল আছে, ডাল, আর একটা টক দই আছে। এই হচ্ছে এখানে আমরা বিজয় বিঠল মন্দির দেখতে এসেছি, সেখানে লাঞ্চ করে এলাম। আমি মলি সবাই করে এলাম। কেমন খেলে? 150 টাকা পার প্লেট এখানে খেয়ে এলাম। আমাদের ড্রাইভার বাবু খাচ্ছে ওই পাশটাতে, খেয়ে দিলাম। খেয়ে নিয়ে এবারে আমরা মন্দিরটা দেখতে যাব। ওটা দেখতে এখান থেকে আবার ব্যাটারি বাস করে যেতে হবে, 30 টাকা করে ভাড়া, আর আবার আসার সময় 30 টাকা করে ভাড়া। ওখানে গিয়ে দেখে আবার ওরা ওই গাড়িতে করি, এই গাড়ির পার্কিং এখানে, যেখানে আমরা গাড়ি রাখলাম আর কি, এই হচ্ছে গাড়ির পার্কিং থেকে ব্যাটারি গাড়ি করে আমরা যাব, আবার এখানে ফিরে আসবো। এই হচ্ছে হোটেলটা, এটাতে খেলাম আমরা। আমাদেরই থালা নিয়ে আসতে হবে, আবার খাওয়া হয়ে গেলে আবার ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনে আমাদেরকে ফেলে দিতে হবে। এটা হচ্ছে এখানকার সিস্টেম। এটা আমরা ব্যাটারির গাড়ি করে নিয়ে যাচ্ছে আমাদেরকে, পেছনে মলি আর আমার ছেলে বসে আছে, আর আমাদের পাইলট দেখুন, একজন মহিলা পাইলট, সে চালিয়ে নিয়ে যাচ্ছে ব্যাটারি গাড়িটা। 30 টাকা হচ্ছে আপ ডাউন, নিয়ে যাবে, ওখানে ছেড়ে দেবে, 3 কিলোমিটার রাস্তা হবে। আবার নিয়েও আছে, সব গেট সমস্ত কিছু বানানো, দেখুন কত সুন্দর সুন্দর সব বানানো। এই ভিট্টাল মন্দিরে যাওয়ার দুদিকে রাস্তাতে এখানে আগে হাট বসতো, সেটাকে বলা হতো রথ বাজার। সেখানে প্রধানত দামি জিনিসপত্র, মণিমাণিক্য, সোনা রূপা কেনা বেচা হতো। এখানে মোট 7টা হাট ছিল, এক এক জায়গায় এক একটা হাট নিয়ে মোট 7 দিনে 7টা হাট বসতো। কোনো হাটে পশু বিক্রি হতো, যেখানে পার্সিয়ান ঘোড়া থেকে আরম্ভ করে দেশ বিদেশ থেকে সব ঘোড়া নিয়ে বিক্রি করতে আসতো। আর কোনো হাটে আপনার হিরে মুক্তোর বাজার বসতো, কোনো হাটে আপনার ফল সবজির বাজার বসতো, কোনো হাটে মশলার বাজার বসতো, কোনো হাটে জামা কাপড়ের হাট বসতো। এরকম মোট 7খানা হাট এখানে এক এক দিন এক একটা হাট চালু থাকতো। এখান থেকে টিকিট কাটতে হয় 40 টাকা পার হেড, আর অনলাইনে কাটলে 35 টাকা পার হেড। ছেলে কাটছে অনলাইনে।
সবই ইন্টারলক সিস্টেমে করা, জয়েন্টগুলো সব ইন্টারলক সিস্টেমে বসিয়ে বসিয়ে লক করে দিয়েছে জাস্ট। কি সুন্দর ছিল একটা সময়। দেখুন বিজয় বিঠ্ঠল মন্দির, এটা ভিত্তালা টেম্পেল এরা বলছে, হাম্পির কাছে কাছে সব বসানো, কোনো জয়েন্ট সিমেন্ট ফিমেন্ট কিচ্ছু নেই। এটা হচ্ছে মেন রথ। স্ট্রাকচারটা দেখো, পুরোটাই কিন্তু পাথরগুলো বসিয়ে বসিয়ে করা হয়েছে, কোনো মানে লকিং সিস্টেম করা আছে, সব কিন্তু আলাদা আলাদা পাথর। কাজগুলো দেখুন, খালি বিভিন্ন ধরনের পাথরের উপর কাজ করেছে, কত সুন্দর কাজ। দেখুন জল খাচ্ছে, জল চাইলো, ওকে জল দিল, দেখুন কি সুন্দর জল খাচ্ছে। এটা বিজয়নগর সাম্রাজ্যের যে কত বিশাল ছিল, কত এরা যে বলবান ছিল। এই দেখুন উপরের রথটা পাথর কেটে তৈরি করা, এবং চাকাগুলো সব পাথরের তৈরি করা। পুরোটা হচ্ছে বিষ্ণু ভগবানের নামে এটা উৎসর্গ করা। এই বিভিন্ন দেবদেবী মূর্তি দেখুন খোদাই করা আছে, বিভিন্ন রকম নকশা করা আছে। এই রথটি বিজয়নগর সাম্রাজ্যের স্থাপত্যকলার এক অসাধারণ নিদর্শন। এটি মূলত ভগবান বিষ্ণুর বাহন গরুড়ের মন্দির। রাজা দ্বিতীয় দেবরায় এই রথটি বানিয়েছিলেন তার প্রিয় দেবতা ভগবান বিষ্ণুর প্রতি শ্রদ্ধা জানাতে। এটি মন্দিরের প্রধান মূর্তির প্রতীক হিসাবে কাজ করত এবং উৎসবের সময় রথযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। রথটি যে পাথর দিয়ে তৈরি তা সেই সময়ের স্থাপত্যকলার এক অনন্য উদাহরণ। আবার এটাও প্রচলিত আছে যে রাজা দ্বিতীয় দেবরায় কলিঙ্গ জয়ের প্রতীক হিসাবে এই রথটি নির্মাণ করেছিলেন। উনি ওখানে সূর্য মন্দির দেখেছিলেন যেটা উড়িষ্যাতে, সেটা থেকে উনি অনুকরণ করেছিলেন, যে তার জয় হিসাবে বা সামরিক শক্তি এবং বিজয়নগরের সাম্রাজ্যের প্রতিপত্তির প্রতীক হিসাবে দেখা হয় এটাকে। এই দেখুন এই ছবিটা 50 টাকা নোটে আমাদের আছে, ঠিক সেম বানানো, দেখুন সেম জিনিস, এটাই তো আছে, এটাই দেওয়া আছে। এরই ফটো আমাদের 50 টাকা নোটে দেওয়া আছে। আমরা একজন গাইড নিলাম, উনি আমাদেরকে বোঝাতে পারে এবং যাতে আপনারাও বুঝতে পারেন তার জন্য গাইড নিলাম। 500 টাকা চার্জ লাগবে। बाहर देखा है ना, बाहर गाड़ी के आने साइड पे दोनों साइड पे पिलर दिखते हैं ना, वो मार्केट था, बाजार मैडम, वो घोड़े का बाजार। वो घोड़े कहाँ से ला के सेलिंग करते थे बोले तो मंगोलियन, अरेबियन, पोर्चुगल, पर्शियन, चाइनीज, वहाँ से ला के इधर घोड़े सेलिंग करते थे 15वीं सेंचुरी में। वो घोड़े वहाँ से ला के सेलिंग करते थे 15वीं सेंचुरी में। इंटरनेशनल ट्रेडिंग मार्केट, ऐसा मार्केट, ऐसा बाजार आके ये विजयनगर हिंदी एम्पायर में टोटल 7 बाजार था। शांत बाजार 7 दिन चलता था। अब गांव पे विलेज पे संडे मार्केट मंडे मार्केट चलता है ना, वैसा यहाँ पे एक दिन चलता था घोड़े का बाजार। संडे मार्केट यहाँ पे एक दिन एक मार्केट चलता था, और एक आके विरूपाक्ष टेम्पल, वहाँ पे सोना चांदी का बाजार, और एक कृष्णा टेम्पल, वहाँ पे वेजिटेबल बाजार, और एक हजारामा टेम्पल, वहाँ पे 500 परी बाजार। ऐसा टोटल 7 बाजार 7 डेज चलता था। 1565 में बहमनी सुल्तान वालों अटैक करते हैं सर, डेक्कन सुल्तान, बीजापुर आदिल शाही, बीदर बरी शाही, गुलबर्गा कुतुब शाही, गोलकोंडा निजाम शाही, अहमदनगर निजाम शाही, इन लोग मिलकर अटैक करते हैं। जब विजयनगर एम्पायर हार जाता है, जब उन लोग विन हो जाने के बाद इधर आके सभी मंदिर भगवान का मूर्ति सब तोड़ के डिस्ट्रॉय करके जाते हैं, जब वो मार्केट पूरा तोड़ के जाते हैं। बाद में हमारे और कॉलेज डिपार्टमेंट वालों, आने वालों टूरिस्ट वालों को मार्केट जैसे ही दिखने के लिए वही पत्थर पॉलिश करके रखाए, और बाद में फिर से बनाए सर, वो रिटोट किए सर। हाँ देखो सर, थोड़ा इधर आए मैडम। अरेबियन सेकेंड, मंगोलियन, अरेबियन, पर्शियन, लास्ट पोर्चुगल, उनका हैट अलग है। ओके, जब घोड़े लेने वालों कैसे लेते थे बोले तो घोड़े का दांत देके चक्कर के लेते थे। घोड़े का दांत देखा तो ये मालूम पता चलता है बोल के। यहाँ पे देखो सर, घोड़े का दांत दिखा है, यहाँ पे देखो। अभी विलेज से रहता पे लोग गाय बकरी लेते हैं ना, दांत देके लेते हैं, एज मालूम। हाँ सर, गर्भ मंदिर मतलब भगवान का मूर्ति रखते हैं ना, वो प्लेस गर्भगृह के 1435 में प्रौढ़ देवराय बोल के राजा, प्रौढ़ देवराय राजा गर्भगृह बनाते। वो पीछे आता ही मैं बाद में दिखाता हूँ। बाद में श्री कृष्ण देवराय तो मोस्ट पॉपुलर किंग विजयनगर एम्पायर, उनका साथ तेनेले रामन रहते हैं। श्री कृष्ण देवराय 1513 में वो गर्भगृह का सामने महामंडप, संगीत मंडप, भजन मंडप, कल्याण मंडप, एकोन चैरिट, ये सब भी सर सराउंड आपको क्या दिख रहा है ना, ये पूरा श्री कृष्ण देवराय बाद में बनाए थे ये सब पूरा।
पहले बने से गर्भगृह अंदर आते हैं, मैं बाद में दिखाता हूँ वीडियो बंद था। এই ভিট্টাল মন্দিরের মধ্যে একটা মণ্ডপ হচ্ছে আপনার ভজন মণ্ডপ, আরেকটা হচ্ছে আপনার কল্যাণ মণ্ডপ যেখানে বিয়ে হতো, আর একটা হচ্ছে আপনার সঙ্গীত মণ্ডপ যেখানে পিলারগুলোতে কাঠ দিয়ে মারলে পরে বিভিন্ন রকম সুর বেরোতো, আর একটা হচ্ছে রান্নার জায়গা ছিল, রান্নার মণ্ডপ বলতো, আর লক্ষ্মী মণ্ডপ ছিল, লক্ষ্মীর পুজো হতো, কিন্তু সেগুলো তো এখন তো ভেঙে চলে গেছে, এর ভিতরে কোথাও কোনো মূর্তিই নেই। ले जाते उधर कलिंग राज बोल के प्रताप और रुद्र गजपति से युद्ध करके जीत जाते। जीत जाने के बाद कोणार्क में सन टेम्पल देखते, सूर्य टेम्पल, वो सन टेम्पल देख के इम्प्रेस होते श्री कृष्ण देव राय। वैसे ही टेम्पल वैसे ही रात विजयनगर एम्पायर में बनाना बोल के इधर बनाया, ये बनाया वो देख के बनाए कोणार्क टेम्पल। कोणार्क का सन टेम्पल, वो देख के इधर बनाते बोले तो यही प्लेस में क्यों बनाते? विजयनगर एम्पायर तो बहुत बड़ा है, इधर क्यों बनाया? वो सब प्लेस उड़ीसा स्टेट कोणार्क सन टेम्पल, थर्ड वन हम्पी का ये 28 पीसेस है ना, पीस करके कौन सा फिट के से बनाए মানে তিনটে জায়গা कोणार्क पहले तमिलनाडु का महाबलीपुरम, सेकंड कोणार्क सन टेम्पल उड़ीसा का, थर्ड वन हम्पी का। हम लोग तीनों ही देखा। सब लोग बोलते हैं रथ चलता था सर, पूरा मंदिर का पास रहने का हाथी लाते हैं आप। घोड़ा था, पहले घोड़ा था, पहले घोड़े सर, कटो घोड़ा था, कोणार्क सन टेम्पल का सामने घोड़े, हाँ हाँ रथ घोड़ा का सामने घोड़े रहते हैं। घोड़ा कटो घोड़ा था, एक तो ही है ना, पीछे घोड़े का पूछो पेड़ दिख रहे हैं, पीछे दो साइड में, तो हाँ उधर भी इधर भी दोनों साइड पे। हाँ देखो व्हील के नीचे सीमेंट लगा, उसके बाद में डिपार्टमेंट वाला पहले घुमाते थे लोग आके, वो डैमेज होते बोलते सीमेंट ला के बंद कर तो क्या अंदर दिख रहे देखो, 2 पिलर व्हाइट पिलर, वो डिपार्टमेंट वालों बाद में बनाए नया, वही सर बाद में बनाए 4 साल हुआ सर करके। हाँ दिख रहे देखो सर, नीचे पत्थर पड़ा है देखो, वही पत्थर काट के मशीन से बनाए सर। ओके, ये म्यूजिकल हॉल है, सेंटर का डांसिंग हॉल, इसका बारे में बताता हूँ मैडम। इधर 10 पिलर छोड़ के जाते, अब 46 पिलर अंदर है। क्या हुआ मैडम, 2008 में डिपार्टमेंट वालों बंद किया सर, 2008 बिफोर 56 गाइड वालों सब लोग का रोड एक एक पिलर এরকম আর কি কতগুলো कितना करके छोटा पिलर है, एक एक में कितना 56 एक छोटा पिलर, ऐसा पिलर हाँ, ऐसा ऐसा 56 पिलर है। करने का ऐसा 56 पिलर ऐसा सर, हाँ। 1 2 दो, 3 আচ্ছা এরকম 56 পিলার ছিল, আচ্ছা এখন 46টা আছে, 10টা পিলার, 46 पिलर है। এটা কোন অনেক রকম সাউন্ড করে, সারেগামা সমস্ত কিছু আওয়াজ টাই দেখে এখান থেকে আসতো, गाइड वालों सब लोग कलर का अंदर এখন নিষেধ করে দিয়েছে, সেজন্য আর চলে না। कौन सा पिलर यहाँ तक, यहाँ से वहाँ तक, वहाँ से वहाँ সব तक, ফুলের তোরণ ছিল সব দিকে, इधर आओ मैडम, या আচ্ছা ये দিয়া देखो থাকতো। बैंगल डिजाइन दिख रहा है, बैंगल्स का डिजाइन, इसमें होल सही सर, तो होल्स, ये होल पे फूलों का गुच्छा आता है ना मैडम, वो ऐसा बांध के छोड़ देते हैं ऐसा फूल को गुच्छे, अच्छा 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 बाद में डेकोरेशन के लिए फ्लावर रखते थे ऊपर ऐसे। बारिश टाइम पे पानी आता है ना, बारिश का पानी ऊपर से पड़ता है नीचे, जोर से हवा है तो अंदर पड़ता है, अंदर पड़ने के बाद यहाँ पे होल है देखो सर, ये होल से पानी आके इस तरफ से ऐसा पड़ के बाहर जाता है ऐसा, अंदर का ऐसा, अंदर का ऐसा, अंदर का ऐसा, ऐसा देखने में अच्छा लगता है। हाँ। पूरा ड्रॉप ड्रॉप पानी कम होने के बाद ड्रॉप ड्रॉप होता है। अभी भी बारिश में ऐसा हाँ आता है, होता है सर, अभी भी होता है। सर इधर देखो मैडम, इधर आई मैडम, इस तरफ आई मैडम, मैं आपको दिए रखने का दिखाया ना, ये छोटा दिख रहा है, बाद में ये बैंगल डिजाइन दिख रहा है ना, छोटा दिख रहा है, बाद में ये पत्थर दिख रहा है ना, छोटा दिख रहा है, पिलर दिख रहे हैं ना, छोटा दिख रहा है, ऊपर का रूफ छोटा दिख रहा है, इसका मिनिएचर, पहले छोटा फिर बाद में ये মিনিয়েচার মানে এরকমই দেখতে पहले এটা করা एडी যায়। करके बाद में एडी करने का, इंजीनियर वालों घर वहाँ से पहले ब्लू प्रिंट करते हैं ना वैसा, मिनिएचर मिनी मॉडल। এটা ব্লু প্রিন্ট করা ছিল, এটা দেখে দেখে তারপর এটা বড়গুলো বানানো হয়। यहाँ पे पेड़ दिख रहे हैं ना सर, ये पेड़ पे गणपति दिख रहा है, गणेशा, ओके गणेशा लीफ पे गणेशा। अब देखो बैल ऊपर दिख रहे हैं, बैल ऊपर दिख रहे हैं, हाँ हाथी नीचे दिख रहे हैं, अच्छा हाथी नीचे दिख रहा है, 2 in 1 एनिमल स्कार्पिंग, एक इसमें 2 बनाए, बैल और हाथी दिख रहे हैं ना सर, देखो बैल ऊपर दिख रहे हैं, হ্যাঁ देखो हॉर्न है, ये सिंग है, नोस মহিষ হয়ে যাচ্ছে আর কি, देखो बैल আর ऊपर এটা दिख रहा है, আর इससे देखो हाथी नीचे दिख रहा এবার দেখা যাচ্ছে হাতি, है, 2 in 1 एनिमल। আর ওখানে গণেশ দেখা যাচ্ছে। हाँ? गणेश यहाँ पे देखो, गणेश जी बैठा है ना ऐसा दिख रहा है, ओके। आइए मैडम ऊपर चलेंगे, एक कल्याण मंडप, शादी का मंडप, সাধিকা মণ্ডপ, এটা কল্যাণ মণ্ডপ, ওটা হচ্ছে নৃত্য মণ্ডপ, মিউজিক্যাল মণ্ডপ। এখানে এই উপরে 4টে সব ফুটো যে দেখা যাচ্ছে, ওইখান থেকে ঝোলা ঝোলাতো, মানে এখানে সেখানে ঠাকুর বসতো, ভিট্টাল ঠাকুরকে বসিয়ে ওখানে দোলানো হতো। এটা হচ্ছে কল্যাণ মণ্ডপ, যেখানে আগে বিয়ে হতো। सीता माता को ढूंढ के लंका पे जाते हैं ना, उधर लंका
ऐसा रात को से लड़ाई करते हुए मार्केट आते, हाथ से मार रहे, पेड़ से मार रहे, टूट से मार रहे। ये रावण को मालूम क्या करता है, जब रावण क्या करता है, उसका बेटा इंद्रजीत को बोलता है मेघनाथ जाके हनुमान को पकड़ के आने के लिए। मेघनाथ जाके हनुमान जी का साथ युद्ध करता है। ये युद्ध पे मेघनाथ को ब्रह्मास्त्र छोड़ के हनुमान जी को बंधन करके ला के रावण का सामने डालते हैं। इधर रावण बटाए दशमुख रावण। जब रावण क्या बोलता है, तो बंदर है, तुझे पूछ है, तू नीचे है, मैं सिंहासन का ऊपर हूँ, मैं राजा हूँ, मैं भगवान हूँ, ऐसे बोलते हैं। जब हनुमान जी को गुस्सा आके उनका पूछ से लपट के उससे ऊंचा हाइट से बढ़ के इधर दिख रहे हैं रावण का अपोजिट। ये देख के रावण को गुस्सा आता है मैडम। जब रावण क्या करते हैं, हनुमान जी का पूछ को आग लगाने के लिए बोलते हैं, इधर देखो आग लगा, इधर आग लगा रहे, इधर आग लगाते, इधर आग लगाने के बाद ऊपर देखो मैडम, उसका पूछ से आग लगा के पूरा लंका जला देते ऊपर। यहाँ पे आग लगाते, उधर लंका जलाते हैं सर पूरा। ये स्टोरी सर पूरा वो हनुमान का कांड एक ही पत्थर में बनाए। और देखो सर, मत्स्य अवतार, कुर्म अवतार, वराह अवतार, इधर आई इधर अवतार, नरसिंह अवतार फोर्थ वन, नरसिंह अवतार होने के बाद वामन अवतार, वामन अवतार होने के बाद ऊपर देखो इस तरफ परशु पकड़ाई परशुराम, उस तरफ श्री राम। श्री राम होने के बाद इधर आई मैडम, यहाँ पे बलराम मैडम हल दिख रहे हैं, बलराम। बलराम होने के बाद कृष्णा, कृष्णा होने के बाद कल्कि सर ऊपर, कल के कलयुग में आने वाले। ये विष्णु का दशावतार सर। इधर आई सर, एक ही में सब दे दिया। এই যে মুখগুলো রয়েছে, একটা হচ্ছে সিংহওয়ালি মানে সিংহের মতো, ঘোড়াওয়ালি যেটাকে বলে ঘোড়ার মতো, আর হচ্ছে বাঘারওয়ালি বলা হয় কুমিরকে, আর একটা হচ্ছে আপনার গজওয়ালি, গজওয়ালি মানে হাতি। एकदम मेंढक पानी में जब करते हैं ना फ्रॉग, ऐसा दिखाई। ये होने के बाद ये देखो बड़ा बंदर बैठ के छोटा बंदर को दूध पिला रहा है। अच्छा ये होने के बाद इधर आई मैडम साहब, अब देखो बड़ा बंदर छोटा बंदर को उठा ले रहे हो, बड़ा बंदर छोटा बंदर को उठा ले रहे हो ऊपर। ये होने के बाद सामने मैडम, थोड़ा सामने सर, इधर आई सर, यहाँ पे अब देखो, यहाँ पे शिवलिंग मैडम, यहाँ पे शिवलिंग, शिवलिंग के ऊपर नाग बटाई स्नेक, ओके, शिवलिंग के ऊपर नाग। ये होने के बाद इस तरफ आई सर, इधर आओ सर। हाँ देखो हनुमान जी एक पैर उठा के जंप कर रहे, एक पैर, एक पूछ, यहाँ फेस, हनुमान जी जंप कर रहे। ये होने के बाद ऐसा देखो सांप दिखता है, स्नेक, यहाँ पे पूछ दिख रहा है, यहाँ पे देखो फेस दिख रहा है, 6-in-1 कार्विंग्स। आप 3D का फोटो कैसे देखते हैं, ये 500 साल पहले पत्थर में, कला मंडप में क्या चलता था, सभा मंडप में क्या चलता था, सब कुछ सबके बारे में लिखा लिखा है। इतना नहीं मैडम, टेम्पल सराउंड लिखा है, देखो पूरा दिखा है, सब जगह लिखा पूरा है। लिखा है। ऐसा अंदर ये चले। वाला क्या है? हाँ सर, ये वाला गजलक्ष्मी मंडप, महामंडप, गर्भगृह था अंदर। अच्छा जी। गजलक्ष्मी यहाँ पे द्वारपालक, विष्णु का द्वारपालक जया एंड विजया, अच्छा जी। জয়া আর বিজয়া, जय विजय, ঠিক আছে। द्वारपालक जया एंड विजय। विजय तो डैमेज हुआ है, अंदर मूर्ति नहीं सर। आप गॉड शिवा टेम्पल में शिवा व्हीकल नंदी सामने कैसा रहता है, वैसा विष्णु, विष्णु का सामने, हाँ देखो मैडम गरुड़ दिख रहा है, सीधा रथ के अंदर गरुड़ से, ओके। इधर देखो सर, विष्णु का द्वारपालक सर, इनो जया एंड विजय, विजय डैमेज हुआ है, विजय नहीं है। डैमेज कहाँ है डैमेज हुआ तो? डैमेज हुआ है, पूरा तोड़ के एक ही है। इधर देखो बालकृष्ण ऊपर, बालकृष्ण मकन कर रहे, मकन कृष्णा नाट्य कर रहे, नाट्य कृष्णा। तो झगड़ा होने के बाद सुग्रीव के ये पहाड़ पे रहता है, वो पहाड़ पे क्यों रहता है बोले तो उसका अपोजिट मातंगा पर्वत आती, मातंगा महर्षि का शाप रहता है वाली को, इससे वाली वहाँ पे आ नहीं सकता बोल के सुग्रीव के उधर रहता है वो पहाड़ पे। त्रेतायुग में ये किष्किंधा बोलते हैं, वानर राजधानी, वाली सुग्रीव हनुमान रहने का प्लेस। ওটা জায়গাটাকে কিষ্কিন্ধা বলা হয়। এখানে সুগ্রীব, বালি, হনুমান সবারই এটা হচ্ছে বাসস্থান, ঠিক আছে। এই যে ঋষিমুখ পর্বতটা, এখানে যখন বালি আর সুগ্রীবের মধ্যে ঝগড়া হয়েছিল, তখন সুগ্রীব এই পর্বতে গিয়ে থাকতো। কেন থাকতো, তার উল্টো দিকেই হচ্ছে, এই সামনেই হচ্ছে মাতঙ্গা পর্বত। মাতঙ্গা পর্বতে বালির অভিশাপ ছিল, মানে ও যেত না, ওর অভিশাপ ছিল, তার জন্য সুগ্রীব কী করতো, চালাক বলে ওইখানে গিয়ে থাকতো, যাতে বালি কখনোই ওখানে আসতে পারবে না বলে। এটাই হচ্ছে ঘটনা। এই চম্পা গাছটা বেঙ্গলি में भी চাপাই বলতে हैं, 160 সালের বেঙ্গলি পুরনো में গাছ। भी চাপাই বলते हैं, বেঙ্গলিতে চাপা ফুল বলা হয়। চাপা ফুল বলে। আর হিন্দি में क्या बोल रहे हैं? चंपा। चंपा চম্পা, वो दिख रहे ना, आराम लेने के लिए, आराम लेने के लिए, आराम लेने के लिए। अच्छा, विश्रामी मंडल, मंदिर का पास बैठ के जाते हैं ना, वैसा रेस्ट लेने के लिए बनाया। तो लक्ष्मी का टेम्पल है उधर, वहाँ पे कुछ भी नहीं मैडम, सब डैमेज हुआ है। बाद में डिपार्टमेंट वालों पिलर को नंबर डाल के रखा है मैडम। ये दिख रहे ना नॉर्थ गेट सर, अच्छा वहाँ पे आप एंट्री है ना ईस्ट गेट, और एक गेट उधर आता है, एग्जिट गेट हो बाहर जाने का मैडम, गाड़ी उधर ही मिलने का, वो साउथ गेट मैडम। পশুর বাজার ছিল এটা। হ্যাঁ, এখানে বসুর বাজার ছিল তাই তো? হ্যাঁ, আর কালকে যেটা দেখলাম বিরূপাক্ষ পাই, ওইখানে হতো হিরে, জহরত, সোনা, 7টা বাজার থাকতো, কোনো বাজারে সবজি, ফল, এই সমস্ত।
আবার আমরা ফিরে যাচ্ছি, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা ফিরছি। আগেকার যে বিজয়নগর সাম্রাজ্য যে একটি বিশাল ছিল, একটি বৃহৎ ছিল, সেটা সময় গোটা পৃথিবীতে 20% জিডিপি ছিল বিজয়নগরের। মানে সারা পৃথিবীর মধ্যে 20% সম্পদ এখানেই ছিল। এই যে গাড়িটা, এই গাড়িতে করে আমরা আসলাম, ব্যাটারি গাড়িতে করে। আমরা ভিক্টর টেম্পল থেকে এলিফ্যান্ট টেম্পল দেখতে যাচ্ছি। এটা 14 কিলোমিটার, 14 কিলোমিটার। ওখান থেকে এই দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। আর্কিওলজি মিউজিয়াম এটা। ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি, মিউজিয়ামস অ্যান্ড হেরিটেজ। সব মিউজিয়ামের মধ্যে সমস্ত বিভিন্ন রকম স্ট্যাচু রাখা আছে। এখানে আছে লোটাস মহল, এলিফ্যান্ট স্টেবল, আর হচ্ছে রাঙ্গা টেম্পল। পাঁচিলগুলো দেখুন কত বড় বড় পাঁচিল, সব পাথর সাজিয়ে কিন্তু পাঁচিলগুলো তখনকার দিনে। এটা রানীর যে প্রাসাদ ছিল তার বেসমেন্ট, এটা মানে বেসটা তৈরি করা ছিল, উপরটা সব ভেঙে গেছে আর কি, সেটাই বলছি। বেসমেন্ট অফ কুইন্স প্যালেস। গাছগুলো একটা কিরকম যেন বহু পুরনো গাছ, দেয় পেটের মাঝখানটা খুব বড়। এটাই হচ্ছে লোটাস মহল। এই প্যালেসটাতে ভেতর দিয়ে পুরো টেরাকোটা পাইপ দিয়ে করা আছে, তার জন্য গম্বুজের উপরে জল দিত, সেই জলটা পুরো দেওয়ালের ভেতর দিয়ে এসে বাইরে পড়তো। তার জন্য এই মহলটা একদম এসির মতো কাজ করত। এখানে গরমকালে মহারানী থাকতেন। ওখানে একটা গম্বুজ মতো, যেমন মহলের একটা, ওটাও 2তলা না 3তলা আছে। এখন হাম্পি ফেস্টিভ্যাল আছে ফেব্রুয়ারি মাসে 12, 13, 14, 15। তার জন্য এখানে লাইট দিয়ে সব সাজানো হচ্ছে। দেখুন এখানে সব হাতি স্টেবল বলে, মানে হাতি থাকতো এখানে, হাতিদের রাখা হতো। নাম করা যে হাতিগুলো ছিল, ভালো হাতি, যাদেরকে নিয়ে প্রসেশন করতো, রথযাত্রা বা কোনো যাত্রা করতো, সেই হাতিগুলোকে এখানে রাখা হতো। সুঙ্গদা হেব্বাগুলো আর বৈষ্ণব মন্দির 250 মিটার এদিকে। দেখুন কত মন্দির ছিল, সব ধ্বংস হয়ে গেছে, নষ্ট করে দিয়েছে, কালের ইয়েতে নষ্ট হয়েছে, আবার অনেক সব ভেঙে দিয়েছে। যাদের সঙ্গে বিজয়নগর সাম্রাজ্য হেরে গেছিল। বিজয়নগরের পতন ঘটায় দক্ষিণাত্যের 4টি মুসলিম রাজ্য, যেমন আহমেদনগর, বিজাপুর, গোলকোন্ডা এবং বিদর। এই জোটবদ্ধ শক্তি তালিকোটের যুদ্ধে বিজয়নগরকে পরাজিত করে। পাহাড়ের উপরেও অনেক মন্দির দেখা যাচ্ছে, ধ্বংস প্রায়। বৈষ্ণব টেম্পল আছে কি মন্দিরের ভিতরে কিছু? না, মন্দিরে কিছু নেই, সব ফাঁকা। এটা হচ্ছে দেখুন পান সুপারি বাজার ছিল এখানে, ওখানে লেখা আছে বোর্ডে, পান সুপারি বাজার বসতো এটা এখানটাতে। এটা হচ্ছে হাজারো রাম মন্দির। এটা রামের নামে, ভগবান বিষ্ণুর নামে উৎসর্গ করা। এখানে 1000টা রামায়ণের কাহিনী খোদিত করা আছে এবং বেদেরও শ্লোকগুলো এখানে সব খোদাই করা রয়েছে। দেখুন এত বছর পুরনো মন্দির, প্রায় 700 বছর পুরনো মন্দির, তার কারুকার্যগুলো দেখুন এখনও কিরমভাবে ফুটে উঠেছে। দেখুন কত সুন্দর কারুকার্য করা, যেগুলো ধ্বংসস্তূপ হওয়ার পরও যেগুলো বেঁচে আছে, এগুলো অসাধারণ। আমাদের থ্যাঙ্কস টু আর্কোলজিক্যাল অফ ওয়ার্ল্ড, তাদেরকে খুবই ধন্যবাদ। তারা এখনও যেটুকু বেঁচে আছে তাদের সৌজন্যতায়, তাদের সহায়তায় বেঁচে আছে। যত দেখছি আর অবাক হয়ে যাচ্ছি, এত মন্দির করেছিল, এত তাদের কারুকার্য, এত স্ট্যাচু, প্রত্যেকটা দেওয়ালে প্রত্যেকটা কারুকাজ দেখুন, খালি মানে দেখে দেখে অবাক হয়ে যাচ্ছি। তো এখন আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট ধরে রেখেছে বলে কিছুটা বাঁচিয়ে রাখতে পেরেছে। দেখুন ভবিষ্যতে যাতে আমাদের নেক্সট জেনারেশন দেখতে পারে, তার জন্য ওরা সব বাঁচিয়ে রাখছে।
খুব সুন্দর কারুকার্য। এত ভালো লাগছে এই জায়গাটাতে, মানে শেষ করতে পারছি না। মানে হাঁটতে হচ্ছে অনেকটা, তবু যেন এনার্জি নিয়ে আমি আর ছেলে দেখে যাচ্ছি। ও এত দেখে না কোনো দিনও, গাড়িতে বেশি হলেই নামতো না, কিন্তু আজকে কিন্তু আমার সঙ্গে কিন্তু পুরো নামছে সব কিছু। ওরই ইয়েতে আমি আরও নেমে আসছি। ও নামছে বলে আমিও নেমে যাচ্ছি, নেমে সবগুলো দেখছি আর আপনাদেরকেও দেখাতে পাচ্ছি। এখন আমরা এখানে রাজার সিক্রেট চেম্বারে এখানে আছি। এইখানে নিচে নেমে ভেতরে গেলে রাজার সিক্রেট চেম্বারে দেখা যাবে, যেখানে উনি গোপন মিটিং করত মন্ত্রীদের সঙ্গে। এই মঞ্চের উপর থেকে যে সমস্ত কিছু রাজা বসে বসে এখানে দেখতো, নিচে কোনো নৃত্য অনুষ্ঠান হলে, কোনো হাতিদের কোনো প্রোগ্রাম হলে বা যা কিছু প্রোগ্রাম হতো, বড় বড় প্রোগ্রাম, রাজা এবং রাজার ফ্যামিলি সব এখানে এই স্তম্ভের উপর বসেও দেখতো। চারিদিকটা দেখুন কত সুন্দর দেখা যায় চারিদিকে। আগে তো এখানে সব পিলার ছিল, পিলারগুলো ছাউনি ছিল আর কি। এই ছাউনির তলায় বসে রাজা সব দেখতে পেত। সব তো ভেঙে গেছে, সে বোঝা যাচ্ছে যে এখানে যে আগে যে পিলার ছিল, এখানে রাজা মিটিং করত। দেখুন চারিদিকে সবাই বসতো, রাজা এখানে ওই উপরে বসতো, বসে উনি সব অর্ডার করতো, বিচার করতো বা শুনতো সবার কথা। এখানে সব পিলার বসতো একটা করে। দেখুন সব পরপর সব পিলারের জায়গা সব। হনুমান টেম্পল আছে আর বোট করে সবাই এখানটাতে, যেটা বলে গোল যে ঘুরে বোটটা, এখানে আমার ছেলের খুব শখ, ওই বোট চড়বে আর কি। পাথরগুলো এমনভাবে রাখা আছে, সুন্দর সাজিয়ে রাখা আছে। কিরকমভাবে পাথরগুলোকে সাজিয়ে রাখা, মানে কি আশ্চর্য ব্যাপার। দেখুন রাস্তাটা দেখুন, ও পাথর পরে প্যাসেজ। ও This is dangerous. Be careful. ইট উইল নট ফল ডাউন। পাথর দিয়ে পুরো রাস্তা তৈরি হয়ে গেছে দেখুন, ফাঁকা দিয়ে। আশ্চর্য সব জিনিস দেখুন, সৃষ্টি। আজকে এখানে বোটিংটা বন্ধ হয়ে গেছে। এই বোটের নাম হচ্ছে কোরাকাল বোট। এটা গোল হয়, বাঁশ দিয়ে তৈরি হয়, তার জন্য এটার নাম কোরাকাল বোট। কালকে আসবো, কালকে এটাতে নিশ্চয়ই চাপবো, নিশ্চয়ই এর যে আনন্দ উপভোগটা করব আমরা। আজকে হোটেলে ফিরে যাচ্ছি, সারাদিন খুব জার্নি গেছে, খুব টায়ার্ড। হোটেলে চলে যাচ্ছি, এরপরে আমরা হোটেলে গিয়ে আবার আপনাদের সঙ্গে জয়েন করছি। আমরা যে গাড়িটা নিয়ে ঘুরছি, এটা আমরা ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছি, আবার আমাদেরকে ব্যাঙ্গালোরেই ড্রপ করে দেবে। এটা আমাদের পার ডে টোল ট্যাক্স শুদ্ধ এবং ড্রাইভারের সমস্ত চার্জ শুদ্ধ আমাদের পার ডে পড়ছে ৬,২০০ টাকা। ট্রেন নাম্বার 18047 আমরাবতী এক্সপ্রেস। এটা হাওড়া স্টেশন থেকে রাত্রি 11:30টায় ছেড়ে তৃতীয় দিন ভোরবেলায় এখানে হসপিটালে পৌঁছে যায়। এই ট্রেনটা কিন্তু আবার গোয়া যায়, যারা গোয়া যায় তারা এখানেও দেখে তারপরে গোয়া যেতে পারেন, দুটো একসঙ্গে করে নিতে পারেন। আর এই হসপিটাল থেকে দূরত্ব হচ্ছে মাত্র 12 কিলোমিটার হাম্পি। আমরা ডাইরেক্ট ডিনার করতে চলে এসেছি, এতটাই টায়ার্ড ছিলাম আর ভালো লাগেনি কিছু। এটা হচ্ছে আমাদের আজকে মানচাউস চিকেন স্যুপ ফার্স্ট নেওয়া হয়েছে, স্টার্টার, আর এই স্যালাড এসছে দেখুন, আর বাকিটা আসছে। এবার তন্দুরি এসছে, চিকেন তন্দুরি ভালো বানিয়েছে, খুব সফট, খেয়েছো? পুরো ফ্রেশ। হ্যাঁ ভালো খেতে। আমিও নিয়েছি একটা। এবারে মেন কোর্সে এসছে ডাল, আর হচ্ছে বেঙ্গল রয়্যাল ফিশ, বোনলেস বেঙ্গল রয়্যাল কারি আর কি, বোনলেস। মলি নিয়েছে, ডালটা কিন্তু ভালো খেতে। দীপও নিয়েছে, আমি ডাল খাচ্ছি, অরহর ডাল। চিকেনটা খেয়েছো? রান্নাগুলো খুব ভালো হয়। ভালো, বাহ। ঠান্ডায় নাক দিয়ে জল পড়ছে, লেমন সোডা খেয়ে যাচ্ছে আমার ছেলে। দেখুন তো আপনারা একটু কমেন্ট করে বলুন তো। আমরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আগামীকাল আমরা হাম্পির আরও নতুন কিছু জায়গা দেখাবো আপনাদেরকে, নতুন জিনিস নিয়ে আসবো। আপনারা অবশ্যই দেখবেন এবং লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন। নমস্কার।